কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি একটা খুব সুন্দর জায়গা দেখার উদ্দেশ্যে। টুডে উই আর ভিজিটেড চৌধুরী বাড়ি, মিত্তির বাড়ি, সিংহি বাড়ি অ্যান্ড বারো মন্দির, which is placed in বাক্সা জনাই, শ্রীরামপুর in হুগলি ডিস্ট্রিক্ট, অফবিট অফ শ্রীরামপুর। তাহলে চলুন ঘুরে আসা যাক। সো আমরা এখন চলে আসলাম চৌধুরী বাড়ি। এটা হলো হুগলিতেই, আর এটা প্রায় 1720-তে এটা মানে তৈরি হয়েছে। আর বাড়িটা প্রচুর সুন্দর, যদিও বা এটা রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ করা হয়ে গেছে। কিছু করার নেই, আমাদের দুর্ভাগ্য। আর হ্যাঁ, এটা হতেই পারে, অনেকেই আসে যায় এখানে, অনেক কিছুই ঘটাতে পারে, তার জন্যই মেনলি বন্ধ। আর আমাদের এই দাদা আমাদেরকে নিয়ে আসলো। দাদা, আপনার নামটা? আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এত দূর নিয়ে আসার জন্যে। আর সত্যি ভালো লাগলো এসে। আচ্ছা, একটা উচ্চ মাধ্যমিক স্কুল, বাচ্চা বীরেন বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, এটা এনাদেরই দান করা। আচ্ছা, বেশ সুন্দর জায়গাগুলো। কিন্তু ঢুকতে পারলে মানে আরো ভালো লাগতো। বাঙালির প্রথম ফাইন্যান্স মিনিস্টার যিনি ছিলেন, আচ্ছা, অর্থমন্ত্রী সচিন চৌধুরীর বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু এটা কি ঢোকা যায়? অন্য সময় ঢুকতে যায়? ঢোকা যায়, পারমিশন নিয়ে করতে হয়। আচ্ছা আচ্ছা, এমনি নর্মাল সময় আসলে ঢোকা যাবে না, তাই তো? নর্মাল সময় রক্ষণাবেক্ষণের জন্য অনেকে ভেতরে ঢুকে মানে নোংরা করে, কুকুর টুকুর বিভিন্ন ধরনের, সেই জন্য পরিষ্কার রাখার জন্য এই গেটটা করা হয়েছে। বুঝতে পেরেছি। এখন আমরা চলে আসলাম সিংহি বাড়ি। এটা মহাভারতের রচয়িতা, মহাভারতের বাংলা রচনা যিনি করেছিলেন, এটি তার বাড়ি। চলুন ভেতরে গিয়ে দেখে আসি এখনকার কি অবস্থা এই বাড়িটির। আর সত্যি কি সুন্দর দেখতে বলুন। কালীপ্রসন্ন সিংহের বাড়ি। আর এই বাড়িটা কিন্তু অনেক পুরনো, সেটা দেখে বোঝাই যাচ্ছে। তাও ভালো, আজকে এসে একটা খুব সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম, আর আমরাও ঘুরতে পারলাম। এই সমস্ত জায়গা হয়তো বা সবসময় ঘুরতে আসা সবার পক্ষে সম্ভব না। আর জনাইতে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এটা আমার মানে জানা ছিল না। সত্যি এটা হয়তো নাট মন্দির হবে, ঠাকুর ঘর আছে দেখতে পাচ্ছি, কিন্তু ওপরে ওঠা কি যাবে কি না বুঝতে পারছি না। আর এখন প্রায় সব পুরনো বাড়িগুলোই সংস্করণের অভাবে ধ্বংসপ্রায়, সেটা আর মানে বলার কিছু নেই। তো চলো এখন এই জায়গাটা ঘুরে দেখি। সো এখন আমরা চলে আসলাম মিত্তির বাড়ি। এই সামনেই মিত্তির বাড়ি পড়বে। আমরা জাস্ট অনেক মানে ঘুরে ঘুরে আসলাম। তার কারণটা হলো এই যে শ্রীরামপুরের ভেতরেই এই যে জায়গাগুলো রয়েছে, এগুলো কিন্তু সচরাচর সবার সামনে আসে না। তো আজকে আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে এই অচেনা জায়গাগুলোকে খুঁজে বের করে তোমাদের সামনে তুলে ধরার। তো চলো ভেতরে যাওয়া যাক। তো আমরা ভেতরে ঢুকে গেছি। এই ইতিহাসটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। তো এরপর সম্পূর্ণ বাড়িটা ঘুরে দেখি। এটি হলো রঘুনাথ মিত্রর বাড়ি, মানে মিত্তির বাড়ি। এই বাড়ির অনেক ইতিহাস রয়েছে। আর সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা এই বাড়ির কুলদেবতা রাধাকৃষ্ণের মন্দির। যদিও আমি আজকে খুব তাড়াহুড়োর মধ্যেই ভিডিওটা করছি, কিছু করার নেই, কারণ আমার কাছে এখন অপশন নেই মানে রিল্যাক্সে বলার মতন, এত গরম আজকে। যদিও বা জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে। সামনে যাই, চলো দেখি। জায়গাগুলো বেশিরভাগই সংস্করণের অভাব, আর কি বলবো, মেনটেনেন্সের এতটাই মানে দুরবস্থা। বাড়িগুলো দেখলে কত গল্প, কত কথা, কত স্মৃতি। আমার মনে হয় যে কত স্মৃতি আগলে এই বাড়িগুলো আছে, কিন্তু কোনো এক সময় এই বাড়িগুলি আর থাকবে না। এটা মনে হয় অন্য কোথাও চলে আসলাম। যাই হোক, হ্যাঁ, বিশাল বড় এরিয়া জুড়ে বাড়িটা। তাহলে ভাবো যে এই সময় এই বাড়িটা মানে তৈরি হয়েছে, তখন কত লোকজন মানে গম গম করতো, আর এখন সব শরিকি মামলায় সব ধ্বংসপ্রায়, বলো।
চলে আসলাম বারো মন্দির। এটা হলো জনাইয়েরই বারো মন্দির। আর এই জায়গাটা ঘুরে দেখি আর তোমাদেরকেও শেয়ার করি। আর এখানকার ইতিহাসটা আমি যেহেতু এখন শেয়ার করতে পারছি না, কারণ আমরা এখন দুপুরবেলা এসেছি আর প্রচুর ফাঁকা, সেটা বুঝতেই পারছি। মানে পুরো এলাকা জুড়ে কেউ নেই, জাস্ট আমি আর গুড ওই যে পেছনে, ও তো হাঁপসেই গেছে, আজকে যা গরম পড়েছে। তো চলো ঘুরে দেখি এখন জায়গাটা। সবগুলোর মধ্যেই কিন্তু শিব ঠাকুর বিরাজমান। এখানে সবগুলো জায়গায়, এখানে আছে 6টা আর ওপাশে আছে 6টা, মানে 6টা 6টা 12টা। এই 12টা মন্দির একসাথে মিলেই তৈরি হয়েছে এই 12 মন্দির, আর সবগুলোই শিব মন্দির। আর এই এলাকাটা কিন্তু বেশ সুন্দর বড়। আমার মনে হয় যখন মানে পুজো পার্বণ চলে বা বিশেষ তিথি চলে, সেই সময়টা মনে হয় প্রচুর ভিড় হয় এই জায়গাগুলোতে। আর সত্যি মানে এই সমস্ত জায়গায় আসলে কিন্তু মনটাও শান্ত হয়ে যায়। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর, ফাঁকা ফাঁকাও রয়েছে। এখনও এই জায়গাগুলোতে খুব একটা বসত বাড়ি তৈরি হয়ে ওঠেনি, যার জন্যে দেখেও কিন্তু ভালো লাগে বা ঘুরেও মজা পাওয়া যায়। কারণ লোকজনের আনাগোনা যখনই বেড়ে যাবে, সেই জায়গাগুলো কিন্তু আর মানে দেখার মতন সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যায়। তখন মানে ওই টাকা দিয়ে ঢোকো বেরো বা জায়গাগুলোর মধ্যে, এখানে যেতে এই বাধা নিষেধ, ওখানে যেতে ওই বাধা নিষেধ, এইটাও একটা ব্যাপার আছে। যাই হোক, চলো সামনে যাই একটু। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, প্রচুর রোদ উঠেছে, যার জন্য আর এভাবে ঘোরাঘুরি করাও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে।